হ্যালো, আপনি কে বলছেন? এই মোবাইলটা আমার, আপনি কিভাবে পেলেন? মাটিতে পড়েছিল, জাস্ট উঠিয়ে সম্মান দিলাম। আপনি এই ফোনটার মালিক, এটা আমি কিভাবে বুঝবো? মোবাইলের ওয়ালপেপারে তো আমার ছবিই আছে। আমি তো আপনাকে কখনো দেখিনি, তো বুঝবো কি করে যে এই ছবিটা আপনারই ছবি? ভাইয়া, আপনি কোথায় আছেন? আপনি যেথায় বসেছিলেন আমি সেথায় আছি। আপনি মনে হয় কাউকে খুঁজছেন। আপনি তাহলে সেই ব্যক্তি যাকে আমি এতটা সময় ধরে অপেক্ষা করিয়েছি। ফোনটা নিয়ে আমাকে উদ্ধার করুন। একটা জড় বস্তুর জন্য এভাবে ফিরে আসলেন। এটা যে আমার ফোন কিনা নিশ্চিত হবেন না? কোনটা যে আমার আর কোনটা যে আমার না সেটা বুঝতে বুঝতেই তো জীবন পার হয়ে যায়। আপনি আসলে ভীষণ ভালো একজন মানুষ। আজকাল তো ফোন হারালে পাওয়া খুবই মুশকিল। আমি কি আপনার সাথে এক কাপ চা খেতে পারি? শিওর, কিন্তু আজকে না, আরেকদিন খাবো। আপনার ওই কপালের টিপটা মাঝখান থেকে একটু একটু ডান দিকে হেলে গেছে। নীলা, আয়ান, কেমন আছেন? ভালো। আপনি এখানে? এক বন্ধুর সাথে আসছিলাম। আপনি কি হলে থাকেন নাকি? আমার বাসা উত্তরাতে। এভাবে বসেছেন কেন? পড়ে যাবেন তো। না, আমি ঠিক আছি। মামা মামের লগে রাইখা আমার তোরা ধরলেন। এই জন্যই বলেছিলাম ভালো মতন বসুন। কেউ যদি একটু হাত ধরে বসতো তাহলে পড়তাম না, বুঝছেন? আমার কোনো দোষ নেই। প্রথমবার কোনো সুন্দরী নারীর সাথে বসে তেয়ারি খাচ্ছি। আপনি কিন্তু বেশ মজা করে কথা বলতে পারেন। হ্যালো, কই তুই? আমাকে আসলে একটা সুন্দরী পরী কিডন্যাপ করে নিয়ে আসছে। পরি পাইলি কই? তুই ছোটবেলায় পরীর গল্প শুনিস না? হ্যালো, আপনাকে এত রাতে ফোন দিয়ে মনে হয় ডিস্টার্ব করলাম। আরে না না, কি করছিলেন? তেমন কিছু না। কাল তো শুক্রবার, আপনি কি বিকেলে ফ্রি আছেন? কেন? ভেবেছিলাম নিউ মার্কেটে যাব কিছু বই কিনতে। সঙ্গ দেওয়ার জন্য তো যাওয়াই যায়। দেখা হচ্ছে তাহলে। আচ্ছা, আয়ান, বসুন না। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ। আপনার তো গায়ে জ্বর, এত জ্বর নিয়ে বের হয়েছেন কেন আপনি? এই দিনটা তো প্রতিদিন আসবে না। পছন্দের মানুষের কাছাকাছি থাকলে নাকি জ্বরও পালিয়ে যায়। সরি, কখন যে ঘুমিয়ে গিয়েছিলাম আমি। আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি। আমি জানি তুমিও আমাকে ভালোবাসো। তোমাকে অনেকদিন ধরেই বলেছি আমার বাসায় বিয়ের জন্য চাপ দিচ্ছে। অনেক কষ্টে বাবাকে বুঝিয়েছি, কিন্তু তুমি তো কোনো গুরুত্বই দিচ্ছ না। এইবার অন্তত বাসায় আমার কথাটা বলো। বাবার ভয়ে যদি এরকম আজীবন চুপচাপ থাকো তাহলে কিন্তু পস্তাতে হবে। ঠিক আছে, আমি আজকেই বলবো। মনে থাকে জানো, আজকেই বলবা। আজকেই বলবো। কিছু বলবি? বাবা, মানে আমি আরে এত আমতামতা করছিস কেন? মনে হচ্ছে তুই কোনো কিছু চুরি করে কোনো ধরা খেয়ে গেছিস। না বাবা, কিছু বলবো না, এমনি আসছিলাম। বাবার সাথে ফাইজলামি? যাও, যা এখান থেকে। বাসা জানিয়েছো? না, এখনো জানাতে পারিনি। জানাবো। নীলা, আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি, তো বাবাকেও প্রচন্ড ভয় পাই। এখন আমি কিভাবে নির্লজ্জের মতো বড় ভাইয়ের বিয়ের আগে নিজের বিয়ের কথা বলবো? তুমি কি বলবে আমি জানি না। বাসায় না জানানো অবধি তুমি আমার সাথে কোনো প্রকার যোগাযোগ করবে না। মা ব্যস্ত? কিছু বলবি? হ্যাঁ, তোমাকে একজনের ছবি দেখাবো। কার ছবি? কে এটা? পছন্দ হয়েছে? আমার ছেলের পছন্দ আছে বলতে হবে। মা, এখন তোমাদের ওর বাসায় যেতে হবে। তোর বড় ভাইয়েরই তো বিয়ে হয়নি। আগে তোর বড় ভাইয়ের বিয়ে হোক, তারপর তোরটা নিয়ে ভাববো। হ্যাঁ, কিন্তু বড় ভাই তো কানাডা থাকে। মা, ওর বিয়ের জন্য বাড়ি থেকে খুব প্রেসার দিচ্ছে। মা, এটা হচ্ছে ওর বাবার নাম্বার। তুমি একটু বাবাকে ম্যানেজ করে প্লিজ ওর বাবার সাথে কথা বলিয়ে দিও। ঠিক আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমাদের বাড়ির খুব কাছাকাছি চলে এসেছি। রাস্তায় কোনো অসুবিধা নেই তো? না, তাই একদম অসুবিধা নেই। আপনি কি? এ তো আমাদের মেয়ে নীলা। আপনাদের কোথাও ভুল হচ্ছে, ও নীলা না। আমাদের মেয়েকে আমরা চিনবো না? খবরদার, এখানে কোনো ঝামেলা পাকাবি না বস। বিশ্বাস করো, এটা নীলা না। দেখুন, আমি আপনাকে বিয়ে করতে পারবো না, সরি। তোর বিয়ে মানে? তোর ভাই জিয়ান, হ্যাঁ, ও এই মেয়েকে পছন্দ করে।
আমার ছোট ছেলে আয়ান, ও একটা মেয়েকে পছন্দ করে যার নাম নীলা। ও আসলে হয়তো ভেবেছে যে আমরা ওর নীলাকেই দেখতে এসেছি। এবার আংটিটা পরাও। ইয়া মাবুদ, এত বড় ভুল মানুষ করে? নীলা ইতিমধ্যে 35টা কল করেছে। অনেক বড় ঝামেলা হয়ে গেছে নীলা। এদিকে যে আমি সবাইকে অপেক্ষায় রেখেছি, এতবার তোকে ফোন দিলাম তুই ফোন রিসিভ করিস নাই, আমার বাবা তোকে এতবার কল দিল তুই ফোন রিসিভ করিস না। তোকে আমি বিয়ে করব, তোর পিঠে চামড়া বের করে আমি আমার হাজবেন্ডের ওয়ালেট বানাবো। নীলা নীলা আমার ফাসিল কোথাকার। কিছুক্ষণ পর ছেলে পক্ষ আসবে, আমি ওর সাথে বিয়ে বসবো, তুই ছবি দেখে নিস। ওর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই, তুই আমাকে আর ফোন দিবি না। নীলা আমাকে মাফ করে দাও প্লিজ। তুই থাক তোর ফোন নিয়ে, পুরো ফ্যামিলির কাছে তুই আমাকে ছোট করলি। ফোন দিবি না আমাকে, আর খবরদার। হ্যালো, তুইও গাড়ি থামান। আরে আরে কি শুরু করলি? এই কি সমস্যা, গাড়ি থেকে নামলি কেন? আমি কোথাও যাব না, আমি যাব নীলাদের বাড়িতে। নীলাদের বাড়িতে যদি আজকে আমি না যাই তাহলে আমার সর্বনাশ হয়ে যাবে। বাবা, আমি সকাল থেকে জানতাম তোমরা আমার নীলার বাড়িতে যাচ্ছ, কিন্তু পরে গিয়ে আমি জানতে পারলাম তোমরা আমার বড় ভাইয়ের জন্য আরেক নীলাকে খুঁজে বের করেছো। মা, একটু বোঝাও না বাবাকে। তোর বিয়ে করার এখন যোগ্যতাই পাই। আমার বিয়ে করার যোগ্যতা হয় নাই, আমার একটা ভালো কোম্পানিতে চাকরি পাওয়ার যোগ্যতা হয়েছে, কিন্তু আমার বিয়ে করার যোগ্যতা হয়নি। বাবা, আমাকে একটাবার বিয়ে করিয়েই দেখো বাবা। আমি 1 বছরের মধ্যে যদি তোমাকে দাদা ডাকে। গাধা ছেলে, তুই গাড়ি তোর, তোর গাড়িতে। ঘোমটাটা একটু তোলো। ওটা করবো আব্বা, আব্বা, আমাকে সবাই বলেছে বিয়ে ঠিক হওয়ার পর থেকে কপালে 2 টিপ পড়তে। কি চাতা বলছিস? পাত্রের বড় ভাই। আমি জানতাম আমার শ্বশুর আব্বা আসবেন, তো আমি আপনাকে আমার হাতের 1 গ্লাস শরবত খাওয়াবো। শরবত তো এখানে আছেই। না, আমার হাতের শরবত তো আরো বেশি সুস্বাদু, খেয়েই দেখেন না। এই দেখেন না একবার, একটু মিষ্টি দিন। অনেক বেশি সুস্বাদু হয় তাহলে। আরে নিন না ভাইয়া, আপনাকে 1 গ্লাস দিব। ভাইয়া কাকে বলছিস? ওর সঙ্গে তো তোর বিয়ের কথা চলছে। আমি তো ভেবেছিলাম পাত্র পরে আসবে, পাত্র চলে আসছে। আপনার লজ্জা করে না? বয়স্ক একজন লোক এত ছোট একটা মেয়েকে বিয়ে করতে আসছেন। আমি পাত্র না, আর পাত্রের বাবাও না। আপনারা সরি, আমাদের আসতে একটু দেরি হয়ে গেল। সরি বাবা, আসলে আমার মেয়ে ওনার ছেলেকে পছন্দ করে। কোনো সমস্যা নেই, এই চল। বাহ বাহ বাহ, বেশ মানিয়েছে দুজনকে, কালারটাও সেম সেম। কি বলেন ভাই সাহেব? ঘটনা হয়েছে আজকে আমরা আরেক বাসায় গেছিলাম। ঘটনাচক্রে ওর মেয়ের নামও হচ্ছে কি নীলা। আমার এই পাগল ছেলে মনে করেছে ওর নীলার বাসায় আমি যাচ্ছি। আমি তো জানতাম না ঘটনাটা, আজকেই জেনেছি ওর মার কাছ থেকে। তা এখন মনে হচ্ছে আমার বড় ছেলের আগে এই পাগলটাকে বিয়ে করাতে হবে, যদি আপনার সম্মতি থাকে।